বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও ২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। ফায়ার সার্ভিস বলছে, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ২টি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ২টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। রাত ২টা ৪ মিনিটের সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। সাথে সাথে আমাদের সাভার স্টেশনের 3টা ইউনিট অ্যাম্বুলেন্স, ফার্স্ট কল, সেকেন্ড কল ঘটনাস্থলে যায় দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকাতুল আলম জানান, আপাতত 4 জনের লাশ পাওয়া গেছে। মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।